আজকে আমার আলোচনার বিষয় ইবাদত কবুলের ক্ষেত্রে বিশুদ্ধ নিয়তের গুরুত্ব এবং লোক দেখানো আমলের ভয়াবহতা। নিয়ত যখন বিশুদ্ধ হয় না তখন লৌকিকতা চলে আসে। নিয়ত যদি পরিপূর্ণ শুদ্ধ না হয় তখন রিয়া, লোক দেখানো প্রবণতা চলে আসে। এর ভয়াবহ কতটুকু উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে নিপুণ সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিপুণ করে সৃষ্টি করেছেন। মানুষের মতো সর্বোত্তম সৃষ্টি দ্বিতীয়টি আর নেই। মানুষকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তা হচ্ছে তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যই। তাহলে এই পৃথিবীতে আপনি আমি আসার সুযোগ পেয়েছি তার ইবাদত করার জন্য। তো আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য। যদি আপনি আমি ইবাদত না করি তাহলে সৃষ্টির উদ্দেশ্য ঠিক থাকলো কি? সৃষ্টির উদ্দেশ্য ঠিক থাকলো কি? যে জন্য সৃষ্টি করেছেন সেটাই আমরা নষ্ট করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই যে ইবাদত গুলো করব, আমল গুলো করব, যে ইবাদতে যে আমলের মাধ্যমে নেকি পাওয়া যায়, যে ইবাদতে যে আমলের মাধ্যমে সব হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই রকম প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল কার সন্তুষ্টির জন্য করতে হবে? কার? আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্য থাকা যাবে না। যাবে কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্য যদি ইবাদত করি তখন ইবাদত কবুল হবে কি? তখন ইবাদত কবুল হবে না। প্রত্যেকটা ইবাদত মানুষের নিয়তের উপর নির্ভর করে। মানুষ যে নিয়ত করে, নিয়ত অনুযায়ী ইবাদতটা গ্রহণ হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী গ্রহণ হয়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে, তাহলে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই গৃহীত হবে, গণ্য হবে, গ্রহণ করা হবে। আর যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে কোন নারীকে পাওয়ার জন্য বা দুনিয়া হাসিলের জন্য, তাহলে তার হিজরত সেদিকেই গ্রহণ হবে যার জন্য সে হিজরত করেছে। সহিহ বুখারীর প্রথম হাদিস এটি, সহিহ মুসলিমের 5036 নম্বর হাদিস এটি, মিশকাতেরও প্রথম হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, মক্কা থেকে মদিনায় মনে করেন দুইটি মানুষ হিজরত করলো,
মক্কা থেকে মদিনায় দুইজন মানুষ হিজরত করে এসেছে। একজনের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। আরেকজনের উদ্দেশ্য হলো দুনিয়া বা কোনো নারীকে পাওয়ার জন্য। দুইজনই হিজরত করেছে, দুইজনই পরিশ্রম করেছে, দুইজনই কষ্ট করেছে, কিন্তু একজন আল্লাহ এবং রাসূলকে পেয়ে ধন্য হবে, আর একজন কিছুই পাবে না। কেন বলেন তো? নিয়তের তারতম্যের কারণে, নিয়তের গরমিলের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বিচারের মাঠে, হাসরের ময়দানে আপনার শাফাআত পেয়ে কোন লোকটা ধন্য হবে? আপনার সুপারিশ পেয়ে ধন্য জীবন কার হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি বিচারের মাঠে যে আমার সুপারিশ পাবে, শাফাত পাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান লিকলবিহি ওয়া ওয়াজহিহি। অন্য হাদিসে এসেছে খালিসান মিন ক্বাবলিহি ওয়া নাফসিহি। যে ব্যক্তি অন্তর থেকে, একেবারে আত্মার ভিতর থেকে, মন থেকে, হৃদয় থেকে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 99 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি জান্নাত পাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি জান্নাত পাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহটা কোত্থেকে হতে হবে? হৃদয় থেকে হতে হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত হয়, তাহলে তো বাংলাদেশে যারা ভিক্ষুক রাস্তাঘাটে ভিক্ষা করে তারাই শুধু জান্নাতে যাবে সবার আগে। ওরা ভিক্ষা চাইতে গিয়ে একদিনে যতগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি 2-3 বছরও ততগুলো বলেন না। যারা ভিক্ষা করে তারা একদিনে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাধারণ একজন মানুষ হয়তোবা 2-4 মাসে ততবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। তাহলে ভিক্ষুকদেরকে তো পারা যাবে না। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, দরিদ্র মানুষ সবার আগে জান্নাতে যাবে। মানে সবার আগে বলতে ধনীদের আগে, গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে, এ কথা ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিল ফুকারা, অধিকাংশ ফকির গুলোকে, গরিব গুলোকে, দরিদ্র গুলোকে দেখলাম জান্নাতের ভিতরে। ওয়াত্তালাতু ফিন নার, এবার আমি জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিহান নিসা, অধিকাংশ নারী দেখলাম জাহান্নামের ভিতরে। এই হাদিস সহিহ বুখারীর। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে 7121 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, দরিদ্রগুলো, গরিব মানুষগুলো ধনীদের আগে জান্নাতে যাবে, এ কথা ঠিক। কিন্তু জান্নাতে যাওয়ার কিছু উসুল আছে, নীতিমালা আছে। জান্নাতে যাওয়ার কিছু নীতিমালা আছে। নীতিমালা পাওয়া যায় সহিহ মুসলিমের 119 নম্বর হাদিসে। জান্নাতে যেতে হলে প্রথম যেটা দরকার সেটা কি? জি, প্রথম কি দরকার? নামাজ না ঈমান? ঈমান প্রথম দরকার, ঈমান। সালাত যদি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারত ঈমান ছাড়া, তাহলে বাংলাদেশের মাজার পূজারীরা জান্নাতে যেত। মাজার পূজারীরা সালাত পড়ে না? পড়ে না? পড়ে না? ঈমান ব্যতীত যদি সালাত জান্নাতে মানুষকে নিয়ে যেতে পারত, মাজার পূজারীরা জান্নাতে যাওয়ার সুযোগ পেত, কারণ তারাও সালাত পড়ে। কিন্তু যারা মাজার পূজা করে
কবর পূজা করে, মাজারকে, কবরকে, পীরকে আল্লাহর আসনে যারা বসিয়ে ফেলেছে তারা জান্নাতে যাবে? তারা কিন্তু সালাত পড়ে, তারা সিয়াম পালন করে, হজও করে, অনেকে জান্নাতে যাবে কি? কেন যাবে না বলেন তো? জি, ঈমান নেই, ঈমান ভেঙে গেছে, ঈমান ভেঙে গেছে। শিরকে একবার করার সাথে সাথে তার ঈমান কি হয়ে যায়? ভেঙে যায়। মাজার পূজা করা, খানকা পূজা করা, কবর পূজা করা, এগুলো শিরকে একবার, বড় শিরক। তাদের ঈমান ভেঙে গেছে। তারা সালাত পড়লে কাজ হবে না, তারা সিয়াম পড়লে কাজ হবে না, তারা দান সাদাকা করলে লাভ হবে না, তারা হজ জাকাত দিলে, হজ করে লাভ হবে না। কেন হবে না? ঈমান নেই তাদের, ঈমান ভেঙে গেছে। আগে ঈমান নবায়ন করতে হবে, ঈমান আগে ঠিক করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, কালেমা পড়তে হবে তাদেরকে, আবার নতুবা ইবাদতে কাজ হবে না। তাহলে জান্নাতে যেতে 1 নম্বর দরকার কি? ঈমান। 2 নম্বর দরকার সালাত। 3 নম্বর দরকার সিয়াম। কি? সিয়াম। সালাত এবং সিয়াম একেবারে সবার জন্য। ইসলামের রুকুন কয়টা? 5টা। 1 কালিমা, 2 সালাত, 3 সিয়াম, 4 হজ, 5 যাকাত। শব্দ উল্টা পাল্টা আছে হাদিসে, সালাত, সিয়াম, হজ, যাকাত। আর 1 নম্বরে কালিমা। কালিমা সবার জন্য, কালিমা সবার জন্য। ধনী, গরিব, নারী, পুরুষ সবার জন্য কি? কালিমা। সালাত সবার জন্য, ধনী, গরিব, নারী, পুরুষ সবার জন্য। সিয়াম সবার জন্য, ধনী, গরিব, নারী, পুরুষ সবার জন্য। ব্যক্তি বিশেষ যাকে ইসলাম ছাড় দিয়েছে তার কথা ভিন্ন, কিন্তু হজ আর যাকাত সবার জন্য নয়। হজ এবং যাকাতের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাতে, যদি আমি সালাত আদায় করি, ফরজ সালাত, অসুমতু রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করি, মানে ফরজ সিয়াম, ওয়া হালালতুল হালালা, হালাল গুলো যদি মেনে চলি, ও হারামতুল হারামা, আর হারাম গুলো যদি ছেড়ে দিই। কয়টা কথা বলেছেন? ঈমান আনার পরে 4টা কথা বলেছেন, যে আমি যদি 5 ওয়াক্ত সালাত পড়ি, শুধু ফরজটা পড়ি, আর ফরজ সিয়াম পালন করি, হালালটা মেনে চলি, হারামটা ছেড়ে দেই। আরো কিছু কথা রয়েছে। তারপরে বলছেন, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। তাহলে নীতিমালা হলো, প্রথমত ঈমান ঠিক থাকতে হবে, দ্বিতীয়ত সালাত, তৃতীয়ত সিয়াম, চতুর্থত হালালটা মেনে চলতে হবে, পঞ্চমত হারামটা ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে সেটা হতে হবে হৃদয় থেকে, হৃদয় থেকে কালেমা পড়তে হবে, নতুবা জান্নাত টিকবে না। কালেমা পড়ার কারণেই যদি জান্নাত হতো তো ফকির মিসকিনরা আগে যেত। যে হাদিসে বলা হয়েছে গরিবরা আগে জান্নাতে যাবে, গরিবরা আগে জান্নাতে যাবে, মানে এই যে পরের নীতিমালা যাদের ঠিক থাকবে, যেই গরিব সালাত পড়ে, যেই গরিব সিয়াম পালন করে, যেই গরিব হালালটা মেনে চলে, হারামটা ছেড়ে দেয়, এই গরিব সবার আগে, ধনীদের আগে জান্নাতে যাবে। ফকির সালাত পশ্চিম চেনে না, সিয়াম পালনের ধার ধারে না, হালাল কি আর হারাম কি, তার জন্য কি জান্নাত? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে একটু বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে সহজ হয়ে যাবে। তো নিয়তটা আগে শুদ্ধ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য।
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয় থেকে না করে। নাসাইর 3410 নম্বর হাদিস এটি, এবং হাদিসটি সহিহ। যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত যেগুলো আছে, তার একটা শর্ত হলো সে আমলটা হতে হবে হৃদয় থেকে। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমলটা ইখলাস ফিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। তার প্রমাণ হলো এটা, সির্ফ আল্লাহর জন্য হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে হওয়া যাবে না। আর দ্বিতীয়ত মুতাবিআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমলটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে যদি আমলটি হয়ে থাকে তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইবাদত কবুলের জন্য নিয়তের শুদ্ধতা শর্ত। আল্লাহর জন্য ইবাদত হতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি কামনা করে, যে ব্যক্তি চায় লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইআমাল, ও যেন আমল করে, আমালান সালিহান, বিশুদ্ধ আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে, কাউকে অংশীদার করবে না। মানে এটা হচ্ছে ইখলাস, সির্ফ আল্লাহর জন্যই করবে, অন্য কারোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, অন্য কারোর জন্য যখন ইবাদত করব তখন এটা হবে কি? রিয়া। কি বলেন তো? রিয়া। রিয়া মানে লোক দেখানো কাজ। হাদিসের দুইটা শব্দ রয়েছে, একটা রিয়া আর একটা সুমা। একটা রিয়া আর একটা সুমা। রিয়া মানে লোক দেখানো, লৌকিকতাপূর্ণ কাজ, আর সুমা মানে শোনানোর জন্য, তার নজরে নিয়ে আসার জন্য। আন জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহ, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কাজ করবে, আল্লাহ তার সাথে শোনানোর মতো আচরণ করবেন। ওমাই ইউরাইল্লাহ বিহি, আর যে মানুষকে দেখানোর জন্য কাজ করবে, আল্লাহ তার সাথে দেখানোর মতোই ফলাফল দিবেন। রিয়া যে ব্যক্তি লোক দেখানোর জন্য করবে, লোক দেখানোর মতোই তার সাথে আল্লাহ আচরণ করবেন। মানুষকে শোনানোর জন্য যে আমল করবে, সে শোনানোর জন্যই ওই রকমই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তাহলে প্রত্যেকটা আমল হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে লৌকিকতাও থাকবে না, রিয়াও থাকবে না, সুমাও থাকবে না। বুঝাতে পারলাম কিনা জানি না। দেখুন, সুফায় আল আসবাহি, তিনি একজন বিশিষ্ট তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদের পরবর্তী যুগের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহচর্য লাভ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন, দ্বীন শিখেছিলেন, তারা হচ্ছেন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাননি, কিন্তু সাহাবীদেরকে পেয়েছিলেন, সাহাবীদের কাছ থেকে দ্বীন শিখেছেন, সাহাবীদের সাহচর্য লাভ করেছেন, তারা হলো তাবেঈ। সাহাবীদেরকেও পাননি, তাবেঈদেরকে যারা পেয়েছেন, তাবেঈদের সাহচর্য লাভ করেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। তো সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন তাবেঈ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, পেয়েছিলেন কাদের যুগ? সাহাবীদের যুগ। সুফাই আল আসবাহি তিনি হাদিস বর্ণনা করছেন যে আমি একদিন মদিনায় গেলাম, আমি একটা প্রয়োজনে, আমি একটা কাজে মদিনায় গেলাম।
যখন আমি মদিনায় গেলাম, মদিনায় গিয়ে দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে আর অনেকগুলো মানুষ তাকে গোল করে ঘিরে রেখেছে। একজন মানুষ দাঁড়িয়ে যেন কিছু বলছে আর চারিদিকে মানুষ তাকে গোল করে ঘিরে রেখেছে, গোল করে ঘিরে রেখেছে। আমি দূর থেকে ভাবলাম, লোকটা কে? কে এই লোকটি? কি এই লোকটার পরিচয় যাকে মানুষ এইভাবে গোল করে ঘিরে রেখেছে? আর উনি কথা বলছেন ভিতরে দাঁড়িয়ে। আমি তার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে একজন ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম যে, ভাই, এই লোকটাকে যাকে চারিদিকে মানুষ গোল করে ঘিরে রেখেছে? তিনি আমাকে জবাব দিলেন, ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমি যখন নাম শুনলাম যে ইনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি তাকে এর আগে দেখিনি, আমি তাকে চিনি না, শুধু নাম শুনেছি, তার হাদিস শুনেছি, তার হাদিস পড়েছি, তার হাদিস মুখস্থ করেছি। আমি যখন তার নাম শুনলাম, আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষের সাথে কথা বলছেন। যখন তিনি কথা বলে একটু ফাঁকা হয়ে গেলেন, মানুষ বিভিন্ন দিকে সরে গেল, আমি তাকে একাকী পেলাম। তখন আমি তার কাছে গেলাম। তার কাছে গিয়ে আমি বললাম যে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিশিষ্ট সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন। তো আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে আমি এমন একটা হাদিস আজকে শুনতে চাই, এমন একটা নসিহত শুনতে চাই, যেই নসিহতটা সরাসরি আপনি নিজ কানে রাসূলের কাছ থেকে শুনেছেন, যে জিনিসটি আপনি স্মরণে রাখতে পেরেছেন এবং পরিপূর্ণভাবে বুঝেছেন। তিনটা কথা বলেছিলেন, যা আপনি যা নিজে শুনেছেন, যা আপনি স্মৃতিতে ধরে রেখেছেন এবং আপনি পরিপূর্ণ বুঝেছেন, এই রকম একটি হাদিস আজকে আমাকে শোনাবেন। আমি আপনার কাছে শুনতে চাচ্ছি এই রকম একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবার সুফাই আল আসবাহি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা ঘরের ভিতর আমাকে নিয়ে গেলেন, মানে একেবারে নীরবে চলে গেলাম, আমরা দুইজন, আর কেউ নেই ঘরের ভিতরে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুফাই আল আসবাহি, আজকে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, যে হাদিস আমি নিজ কানে শুনেছি, যে হাদিস আমি নিজ কানে শুনেছি, আমি স্মৃতিতে ধরে রেখেছি, আমি ভালোভাবে বুঝেছি। এই হাদিসটি, এই কথাটি আজকে আমি তোমাকে শোনাবো। সুফাই আল আসবাহি বলছেন, এ কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন এই কথা বলে। আমি সুফাই আল আসবাহি, আর কেউ নেই সেখানে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন কেন? বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকলেন। এরপরে হুঁশ ফিরে পেলেন। আল্লাহ যখন চাইলেন তার হুঁশ ফিরে আসলো। যখন হুঁশ ফিরে আসলো, তিনি আবার স্বাভাবিক হলেন। আবার বললেন, সুফাই আল আসবাহি, তোমাকে এমন একটি আজকে হাদিস শোনাবো, যে হাদিস আমি এই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। এই কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সুফাই আল আসবাহি বলছেন যে আমি তো আরো আশ্চর্য হলাম যে তিনি কি এমন বলবেন যে কথা আগাতেই পারছেন না, বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে যাচ্ছেন। তিনি কিছুক্ষণ বেহুশ হয়ে থেকে আবার হুঁশ ফিরে পেলেন। আবার বলছেন, সুফাই আল আসবাহি, আজকে তোমাকে এমন একটি হাদিস শোনাবো, যে হাদিস আমি এই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আমি স্মৃতিতে ধরে রেখেছি। এই কথা বলে আবার বেহুশ হয়ে গেলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। সুফাই আল আসবাহি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ বেহুশ হয়ে থাকলেন। বেহুশ হওয়ার পরে আবার জ্ঞান ফিরে পেলেন। এবার বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে দেখো, আজকে তোমাকে এমন একটি হাদিস শোনাতে চাই, যে হাদিস আমি নিজ কানে শুনেছি, স্মৃতিতে ধরে রেখেছি, ভালোভাবে বুঝেছি। এই ঘরে আমি হাদিসটি শুনেছি। আমি আর তুমি যেমন এখানে বসে আছি, এই রকম আমি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলাম, আর কেউ এই ঘরে ছিল না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিসটি বলেছিলেন। এই বলে সুফাই আল আসবাহি বলছেন, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন। এতটাই অজ্ঞান হয়ে গেলেন যে তিনি পড়ে যাচ্ছেন, আর স্থির থাকতে পারছেন না। আমি সুফাই আল আসবাহি তাকে জড়িয়ে ধরলাম, ঠেস দিয়ে ধরে থাকলাম। আমি ঠেস দিয়ে অতক্ষণ ধরে থাকতে পারছি না। এইভাবে তিনি বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসলে তিনি চোখ মুখ বুঝলেন। চোখ মুখ
মুছলেন, মুছার পরে বলছেন সুফাইল আসবাহি, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই জায়গায় আমি, মানে বিষয়টা হচ্ছে কেন তিনি হুঁশ হারিয়ে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, সেই স্মৃতিগুলো তার হৃদয়ে বারবার জেগে উঠেছে। এই ঘরে ওইভাবে বলেছিলেন, বারবার স্মৃতিতে জেগে উঠেছে, তিনি নিজেকে আর সামলাতে পারছেন না, তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। বলছেন দেখো এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে বিচার কার্য পরিচালনা করবেন, তিনি কাহার হিসাবে রাগান্বিত স্বরে বিচার শুরু করবেন। বিচার যখন শুরু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ডাকবেন। তিনজনের একজন হলো হাফেজ, একজন হলো শহীদ, একজন হলো দানশীল। তিনজনকে কাছে ডেকে নেবেন। কাছে ডেকে নিয়ে হাফেজকে বলবেন, হাফেজ তুমি কোরআন, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে কোরআন তেলাওয়াতের ক্ষমতা দিয়েছিলাম, তুমি কোরআন হিফজ করেছিলে, তুমি কি হক আদায় করেছো, তুমি আজকে আমার কাছে বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই হাফেজ বলবে, মাবুদ তোমার সন্তুষ্টির জন্য তোমার কালাম কোরআন মাজিদ আমার এই বক্ষে সংরক্ষণ করেছিলাম, আমি পুরো কোরআন হিফজ করেছিলাম, আমি এই কোরআন মানুষকে শিখাতাম, আমি এই কোরআন তেলাওয়াত করতাম, এর মাধ্যমে তোমার সন্তুষ্টি চাইতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, তুই কোরআন হিফজ করেছিলি আমার সন্তুষ্টির জন্য নয়, বরং হিফজ করেছিলে। মানুষ তোমাকে বড় কারি বলবে, বড় হাফেজ বলবে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে, যেন মানুষ তোমার কণ্ঠের সুনাম গায়, তোমাকে বড় কারি বলা হয়, এই জন্য করেছিলে। যা তুমি চেয়েছিলে তা পেয়ে গেছো, যা তুমি পেয়েছিলে, সুনাম চেয়েছিলে, মানুষকে দেখাতে চেয়েছিলে, মানুষ খুশি হয়েছে তোমার পারফরমেন্সে, তোমার কৃতিত্বে মানুষ খুশি হয়েছে, তুমি যা চেয়েছিলে দুনিয়ায় পেয়ে গেছো। আজকে তোমার জন্য কিছু নেই, যাও আজকে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পর্যায়ে এসে ওই লোকটাকে ফেরেশতারা উপর করে ফেলে দিবেন, উপর করে ফেলে দিয়ে মুখের ভারে ফেলে দিয়ে টেনে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকবেন শহীদকে, শহীদকে বলবেন তোমাকে আমি শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তোমার শক্তি সামর্থ্য কি কাজে লাগিয়েছিলে তুমি আমার সামনে পেশ করো। এবার শহীদ বলবে, মাবুদ তুমি যা আমাকে শারীরিক শক্তি দিয়েছিলে, মানসিক শক্তি দিয়েছিলে, সাহস দিয়েছিলে, এইটা আমি তোমার দ্বীনের পথে ব্যয় করেছি, আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, তুমি শহীদ আমার সন্তুষ্টির জন্য হওনি, তুমি বীর বিক্রমে যুদ্ধ করছিলে, প্রবল বেগে যুদ্ধ করছিলে, যেন মানুষ তোমাকে শহীদ বলে, বীর মুজাহিদ বলে, বড় যোদ্ধা বলে, শ্রেষ্ঠ যোদ্ধা বলে। এই জন্য তুমি বীর বিক্রমে যুদ্ধ করছিলে মানুষকে দেখানোর জন্য, বা যা তুমি চেয়েছিলে তা পেয়েছো। মানুষ তোমাকে বীর যোদ্ধা বলেছে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলেছে, সাহসী যোদ্ধা বলেছে, যা চেয়েছিলে দুনিয়ায় পেয়ে গেছো। আজকে তোমার জন্য কোনো কিছু অপেক্ষা নেই, কোনো কিছু তোমার জন্য অপেক্ষমান নেই, তোমার জন্য আজকে জাহান্নাম অপেক্ষা করছে। এর কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওইখানেই ফেরেশতারা তাকে উপর করে ফেলে দিয়ে টেনে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে ডাক দিবেন, দানশীলকে বলবেন, বান্দা তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমার অনুগ্রহ দিয়েছিলাম, আমার নিয়ামত দিয়েছিলাম, দান সম্পদ দিয়েছিলাম, কি করেছো? লোকটি বলবে, আল্লাহ তুমি যে সম্পদ দিয়েছিলে এই সম্পদ আমি তোমার রাস্তায় দান করেছি। দানের এমন কোন ক্ষেত্র নেই, দানের এমন কোন জায়গা নেই, দানের এমন কোন পর্যায়ে নেই যেখানে আমি দান করিনি। যেখানে তোমার দ্বীনের উন্নতি হবে, যেই জায়গায় তোমার দ্বীনের কাজ হবে, ইসলামী শরীয়তের উপকার হবে, প্রত্যেকটা জায়গায় আমি দান করেছি, সাদাকা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি আমার সন্তুষ্টির জন্য দান করনি, তুমি কেন দান করেছিলে? যেন তোমাকে মানুষ দানশীল বলে, দানবীর বলে, সবচেয়ে বড় দানশীল বলে। মানুষের সুনাম পাওয়ার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষকে দেখানোর জন্য তুমি দান সাদকা করেছিলে, যা চেয়েছিলে
তুমি পেয়ে গেছো। মানুষ তোমাকে শ্রেষ্ঠ দানশীল বলেছে, বড় দানবীর বলেছে, যা চেয়েছিলে তুমি পেয়ে গেছো। আজকে তোমার জন্য জান্নাত নেই, আজকে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা উপর করে ফেলে দিয়ে টেনে হেঁচড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু হুরায়রাকে বলছেন যে, আবু হুরায়রা জানো, আমার উম্মতের মধ্যে এই তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন বিচারের মাঠে। এই হাদিস পেশ করতে গিয়ে আবু হুরায়রা নিজেকে স্থির রাখতে পারেননি। তিরমিজির মধ্যে হাদিসটি পাবেন 2382, 2557, সহিহ ইবনে হিব্বানের 408, সহিহ ইবনে খুজাইমার 2482, মুস্তাদরাক হাকিম 1527, আল মুসনাদুল জামি 15288, সহিহ তারগীব ওয়া তারহিবের 22 নম্বর হাদিস এবং সনদ সহিহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভয় লাগে না, কিছুই মনে হয় না। আপনার আমার কলিজাটা এত শক্ত, পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, কিছুই মনে হয় না। আপনি চিন্তা করতে পারেন, এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়বার অজ্ঞান হয়েছিলেন বলেন তো? 4 বার অজ্ঞান হয়েছিলেন। নিজেকে ঠিক রাখতে পারেননি, নিজেকে ধরে রাখতে পারেননি। যখন হাদিসটা বর্ণনা করেন নিজেকে ধরে রাখতে পারেননি। 4 বার বেহুশ হয়েছিলেন একটা হাদিস বলতে গিয়ে। এই হাদিস আপনি আমি শুনি, অথচ কিছুই মনে হয় না, হৃদয়টা এত শক্ত পাথরের মতো। এখানে শেষ নয়, সুফাই আল আসবাহি তাবেঈ হাদিসটা বর্ণনা করলেন পরবর্তী যুগের মানুষের কাছে। তখন খেলাফত চলছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে হাদিস এই হাদিসটা বর্ণনা করলেন। এই হাদিস বললেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে, তখন উনি খলিফা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা, তার সামনে হাদিসটা বলেছেন। আর অনেক মানুষ আছে। এই কথা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। চারদিকে মানুষ জমা হলো, খলিফা অজ্ঞান হয়ে গেছেন, মানুষ তাকে জাগানোর চেষ্টা করছেন। তখন লোকেরা বলা বলি শুরু করলো যে এই লোকটা কোত্থেকে, সুফাই আল আসবাহি বলছেন তাবি, যে অন্যরা বলছে লোকটা কোত্থেকে আসলো, এই লোকটাই সব ফিতনা বাঁধিয়ে দিল। কি এক হাদিস বললো আর খলিফা অজ্ঞান হয়ে গেল। কি এক হাদিস পেশ করলো, খলিফা অজ্ঞান হয়ে গেল। কোত্থেকে ঝামেলা আসলো, ফিতনা আসলো। অনেকক্ষণ পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পেলেন, চেতনা ফিরে পেলেন। চেতনা ফিরে পাওয়ার পরে তিনি একটা আয়াত পেশ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। একটু খেয়াল করবেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় জীবন কামনা করে, দুনিয়ার জীবন চাই, ওয়া জিনাতাহা, এবং তার সৌন্দর্য। দুনিয়া, পার্থিব জীবন এবং সৌন্দর্য, দুনিয়াতে সুখ যে ব্যক্তি চাই, নুআফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, তার কর্মের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। দুনিয়াতেও যা চাই আল্লাহ তা দুনিয়াতে তাকে দিয়ে দেন। কাকে বলেন তো? কাকে? আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। বুঝতে পেরেছেন কি আমার কথা? দুনিয়ারই জীবন, দুনিয়ায় সুখ যে চাই, দুনিয়ার সৌন্দর্য চাই, আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দেন। দুনিয়ায় চেয়েছে, যা তোর কাজের বিনিময়ে তাকে দুনিয়াতে দিয়ে দিলাম। অহুম ফিহা লা ইউবখাসুন, আর দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো কৃপণতা করেন না। দুনিয়াবী জীবনের প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো কার্পণ্য করেন না, পরিপূর্ণ দিয়ে দেন। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ ইল্লা আন-নার, কিন্তু ওই ব্যক্তির জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকে না। হাবিতা মা সানাউ ফিহা, যা কিছু করেছিল আমল দুনিয়াতে সব বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অবাতিলুন মা কানু ইয়ামালুন, যে আমল করেছিল সব বাতিল হয়ে যায়। বাতিল শব্দটা আরবি, বাতিল শব্দটা
আরবি। দেখেন কোরআন মাজিদের আয়াত, এটা সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত। এই আয়াতটা পেশ করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যারা দুনিয়াতে চায়, যারা দুনিয়ার জীবন চায়, দুনিয়ার জীবনে ফলাফল চাই, দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে চাই, দুনিয়াতেই প্রতিষ্ঠিত হতে চায়, আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, ঢেলে দেন, তাকে যা দরকার তাই দিয়ে দেন। যা দিতে আল্লাহ একটু কৃপণতা করেন না, কিন্তু পরকালে তার জন্য কিছুই রাখেন না, আগুন ছাড়া সব বাতিল করে দেন। আখিরাতের জন্য কিছুই থাকে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি দুনিয়া চান না আখিরাত চান, দুনিয়া চান না আখিরাত চান। একজন রিয়া, যারা লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য যারা আমল করে, তারা তো দুনিয়া চায়, ওরা তো আখিরাত চায় না। চায় কি? দুনিয়া চায়। দুনিয়াতে তাকে বড় দানবীর বলা হোক, বড় কারি বলা হোক, শ্রেষ্ঠ মুজাহিদ বলা হোক, দুনিয়া চেয়েছে, আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। দুনিয়া চেয়েছে, আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। আখিরাতে তার জন্য আর কিছু রাখেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবেন? এই বাংলাদেশের বহু মুসলিম নিজেকে মুসলিম দাবি করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিস পেশ করে কোন আয়াত, তার সামনে হাদিস পেশ করলে কোন আয়াতটা সেট করলেন আপনি চিন্তা করতে পেরেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, দোষে গুণে মানুষ, মানুষ দোষের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে নয়। তিনি সাহাবী, তার ভুল থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, খবরদার, সাবধান, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ সাদাকা করো, অন্য হাদিসে এসেছে উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ দান করো আল্লাহর রাস্তায়। উহুদ পাহাড় মানে চিন্তা করতে পারেন, উহুদ পাহাড়টা প্রস্থে প্রায় 4 কিলোমিটার, লম্বায় প্রায় 8 কিলোমিটার, কিছু কম বেশি। 4 কিলোমিটার প্রস্থ, 8 কিলোমিটার লম্বা, এইরকম একটা উহুদ পাহাড় সমান যদি স্বর্ণ তোমরা দান করো, আর আমার সাহাবীরা 1 মুঠ জব দান করে আল্লাহর রাস্তায়, তাহলে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দানের চেয়ে সাহাবীদের 1 মুঠ জব দানের নেকি বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদা বোঝাতে গিয়ে এই হাদিস বলেছেন। এখনকার আমলে ঠিক নেই, আকীদায় ঠিক নেই, মানহাজে ঠিক নেই। দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আঙ্গুল তুলছে। আশুরায়ে মুহররম এর আলোচনা, আশুরায়ে মুহররমের একটা আলোচনায় আমি করেছিলাম, কিছু আলোচনা করেছিলাম। ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর তার সন্তান কি ইয়াজিদ, ইনাদের সম্পর্কে। তো ওই কমেন্টসটা খুঁজলে হয়তো বা এখনো পাওয়া যাবে, অনেকগুলো কমেন্টস করে রেখেছে মুসলিমরাই, যে আমাকে মালাউনের বংশধর বলে গালিগালাজ করা আছে। দেখেন, আপনি নেটে ঢুকেন, আমার অপরাধটা হলো যে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাপোর্টে কিছু হাদিস পেশ করেছি, আর ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তার কিছু ফজিলতের দিক উল্লেখ আছে হাদিসে, কিছু ইঙ্গিত আছে, সেটা পেশ করার জন্য আমাকে মালাউনের কাতারে ফেলে দিল। এই মুসলিমরা নিজেরা সুন্নি দাবি করে নিজেদেরকে। এরা সম্মানিত উপস্থিতি, একটু মাথায় রাখবেন, সাহাবীদের সম্পর্কে আঙ্গুল তোলা যাবে না। যারা সাহাবী তাদের সম্পর্কে আঙ্গুল তোলার সুযোগ নেই। কোন সাহাবীর কোন ত্রুটি যদি চোখে পড়ে, কোন সাহাবীর কোন ভুল যদি চোখে পড়ে, ইতিহাসে, হাদিসে, আর কোথাও চুপ থাকতে হবে। এটা সালাফদের নীতি। সাহাবীদের কোন ত্রুটি যদি চোখে চলে আসে, সামনে চলে আসে, তখন কি করতে হবে বলেন তো?
চুপ থাকতে হবে, মন্তব্য করা যাবে না, মন্তব্য করার সুযোগ নেই। উষ্ট্রির যুদ্ধ, উষ্ট্রির যুদ্ধ হচ্ছে, পক্ষ বিপক্ষ কারা? দুই দলই সাহাবী। একদিকে আছেন আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে আছেন তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তারা আছে আরেকদিকে। আপনি আঙ্গুল তুলবেন? যখন আপনার কাছে আসলো, এই ইতিহাস চোখের সামনে আসলো, তখন আপনি জাতামাতা বলবেন, কাকে গালি দিবেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজনকে, আলী রাদিয়াল্লাহু আনহু। আপনি আঙ্গুল তুলবেন কার দিকে? তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে ইনারা। কাকে গালি দিবেন আপনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সৌদি আরবে খাবারের মধ্যে শারীর যেমন ভিন্ন রকম স্বাদের খাবার, নারীদের মধ্যে আয়েশা সেই রকম ভিন্ন জান্নাতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মন্তব্য করবেন আপনি? তাহলে সালাফদের নীতি আদর্শ হলো, এখন তো যুদ্ধ তো মুসলিমের মধ্যে, সাহাবীদের মধ্যে লেগে গেছে, এখন কি করবেন? চুপ থাকতে হবে, এখানে মন্তব্য করার সুযোগ নেই। এটা সালাফদের নীতি। সাহাবীদের কোনো ভুল যদি পরিলক্ষিত হয় তাহলে ওখানে আপনাকে চুপ থাকতে হবে, কারণ ওই জ্ঞান আপনার নেই, ওই বিশ্লেষণ করার ক্ষমতা আপনার নেই, তখন চুপ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস পেশ করতে গিয়ে বারবার অজ্ঞান হয়ে গেছিলেন। কারণ হলো রিয়া, লৌকিকতা, সুমআ, শোনানোর জন্য যে আমল, এই আমল যারা করবে রিয়া এবং সুমআ, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। এদেরকেই প্রথম জাহান্নামে দিবেন 3 জন ব্যক্তি, এদেরকেই। এই হাদিসটা বিস্তারিত মুসনাদে তিরমিজির মধ্যে এসেছে, আর এটারই সংক্ষিপ্ত রূপ যদি বলেন, সংক্ষিপ্ত পরিসরে সহিহ বুখারীতে এসেছে 5032 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, ওইখানে সংক্ষিপ্ত পরিসরে রয়েছে সহিহ বুখারীর মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে যেটা উদ্দেশ্য, তাহলে বলবেন ছোট ছোট হাফেজ, এই হিফজ খানের বাচ্চাগুলো, ওরা হয়তো বা এই হাদিস এখনো বুঝতে পারবে না। এরা উল্টো ভাবতে পারে যে তাহলে হিফজ করব কেন, হিফজ করলে কি লাভ কি হবে, কারণ হাফেজদেরকে আল্লাহ আগে জাহান্নামে দিবেন। জি না, আমি এটা বুঝাইনি। হাফেজ প্রথম হাদিসে চলে যান, নিয়তটা কি করতে হবে? সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। এটা হিফজ করব মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের সন্তুষ্টির জন্য নয়, সুর দিয়ে তেলাওয়াত করব মানুষকে শুনিয়ে সুনাম কুলানোর জন্য, একেবারে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তেলাওয়াত করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম আহলুল কুরআনে আহলুল্লাহ, যারা কোরআনের হাফেজ ও খাসসাতুহু, এরা যেন আল্লাহর আপনজন। আল্লাহর আপনজন, একেবারে নিকটতম বান্দার সবচেয়ে নিকটতম, তারা হচ্ছে কোরআনের হাফেজ। ইবনে মাজাহর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মাইয়িতকে কবর দিয়ে দেওয়া হবে, মুর্দাকে কবরে শুয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হলো, মানুষ চলে গেল মাটি দিয়ে, তখন সওয়াল জবাব হয়েছে, আযাবের ফেরেশতা, আল্লাহর নির্দেশে আযাবের ফেরেশতা কবরে এসে হাজির, উপস্থিত। আযাবের ফেরেশতা আল্লাহর নির্দেশ ছাড়া আসার সুযোগ পাবে? বলেন দেখি, সুযোগ আছে? আযাবের ফেরেশতা কবরের কাছে এসেছে, কবরে আযাবের ফেরেশতা মাথার কাছ দিয়ে ঢুকতে চাইবে কবরের ভিতরে, তখন কোরআন মাজিদ বাধা দিবে, পাহারা দিবে মাথার কাছে, প্রটেকশন। কোরআন মাজিদ বলবে যে না, তুমি এই কবরে ঢুকতে পারবে না,
তুমি কবরে ঢুকতে পারবে না। আর আযাবের ফেরেশতা বলবে কেন, কি সমস্যা? সেই লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করত, ও কোরআন তেলাওয়াত করত, তুমি ঢুকতে পারবে না। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আল্লাহর সৃষ্টি। বলেন ফেরেশতা কি? আর কোরআন আল্লাহর জি কালাম, সৃষ্টি না, খবরদার ওটা বলা যাবে না। কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আর ফেরেশতা আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর বাণী, আল্লাহর কালামের পাওয়ার বেশি না সৃষ্টির পাওয়ার বেশি? কালামের পাওয়ার বেশি। সৃষ্টি আর এটা কালাম। কোরআন বলছে যে না, ঢুকতে পাবে না। ফেরেশতা বলছে কেন ঢুকতে পাবো না? লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করত। সম্মানিত উপস্থিতি, হাফেজরা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। ভুল বললাম? সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। একজন হাফেজের কবরের মাথার কাছে ফেরেশতা পাহারা দেবে, কোরআন পাহারা দেবে, ঢুকতে দেবে না কবরে। এইবার আযাবের ফেরেশতা মাঝখানে চলে যাবে, দুই হাতের কাছে, মাঝখান দিয়ে কবরে ঢুকতে চাইবে, দান সাদাকা বাধা দিবে না। লোকটা নিয়মিত দান সাদাকা করতে ঢুকতে পাবে না। আযাবের ফেরেশতা চলে যাবে পায়ের কাছে, পায়ের নিকট দিয়ে কবরে ঢুকতে চাইবে, আযাবের ফেরেশতাকে বাধা দিবে মসজিদ, যে না ঢুকতে পাবে না। লোকটা মসজিদ মুখী ছিল, নিয়মিত সালাত পড়তো, মসজিদে দান সাদাকা করত, মসজিদকে ভালোবাসতো, মসজিদ ঢুকতে দিবে না। মাথার কাছে বাধা দিয়েছে কে? মাঝখানে বাধা দিয়েছে কে? পায়ের কাছে বাধা দিয়েছে কে? কোরআন না মসজিদ। আযাবের ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে নালিশ করবে, গিয়ে আল্লাহ তুমি এমন একটা বান্দার কবরে পাঠালে, মাথার কাছ দিয়ে কোরআন তোমার কালাম ঢুকতে দিল না, মাঝখান দিয়ে ঢুকতে দিল না দান সাদাকা, পায়ের কাছ দিয়ে ঢুকতে দিল না মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমার ছুটি, ওই কবরে তোমার ঢোকা লাগবে না, যাও। তাবারানী মুজামুল আওসাত, তাবারানী মুজামুল আওসাত 9438 নম্বর হাদিস, এবং হাদিস শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন, যে গ্রহণীয় সনদে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে কোরআন হিফজ করার ফজিলত আছে না নেই? আছে। কোরআন হিফজ করার ফজিলত আছে না নেই? আছে। ইবনে মাজার একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য চালাবেন, তখন হাফেজদের প্রসঙ্গ আসবে, তখন কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ তুমি ওর সম্মান একটু বাড়িয়ে দাও, আল্লাহ তুমি ওকে মর্যাদা দাও, সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শুনে তাকে মর্যাদার মুকুট, একেবারে রাজ মুকুট পরিয়ে দিবেন মাথার উপরে। কোরআন আবার বলবে যে আল্লাহ এটা তো হয়নি, তুমি ওকে আরো মর্যাদা দাও, আরো সম্মান দাও। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার পোশাক পরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন বলবে আল্লাহ তুমি আরো ওকে সম্মানিত করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে তুই যে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে দুনিয়াতে, এই তারতিল সহকারে একটা করে আয়াত পড়ো আর জান্নাতে এক স্তর করে উপরে উঠতে থাকো। একটা আয়াত পড়ো আর এক ধাপ উপরে উঠো, যেখানে তোমার আয়াত শেষ ওইটা তোমার থাকার জায়গা। দুইটা হাদিসকে একটু সামঞ্জস্যতা নিয়ে আসেন। একটা হলো ওই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসে বেহুশ হয়েছিলেন, হাফেজ কারি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আর হাফেজের মর্যাদা। তাহলে দুটার সমন্বয় কি? যদি লোক দেখানোর জন্য শোনানোর জন্য এটা হয়ে থাকে, তাহলে উনি বিপদে পড়ে যাবেন, বাঁচার কোনো রাস্তা নেই। আর যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে তার চেয়ে মর্যাদাবান কেউ আর হতে পারে। তাহলে কি দরকার? কাজ কিন্তু একই। ও হাফেজ, ইনিও হাফেজ। শুধু কিসের কারণে বলেন তো দেখি? কিসের কারণে? নিয়ত। নিয়তটা ঠিক করতে হবে, শুধু নিয়তটা ঠিক করে নিতে হবে, শুদ্ধ করে নিতে হবে। ছোট ভাইদেরকে বলবো যারা হিফজ খানে পড়ছে, যে কোনো চিন্তা নেই, তুমি শুধু নিয়তটা খালিজ করো,
যে কোরআন হিফজ করছি, কোরআন তেলাওয়াত করবো, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। মানুষকে তখন এমনি মানুষ সুনাম করবে, করতে পারে, কিন্তু উদ্দেশ্য এটা হবে না, উদ্দেশ্য হবে আল্লাহ। দান সাদাকা করবেন কার জন্য বলেন তো? খবরদার একথা চিন্তা করবেন না যে আমাকে বড় দানশীল করা বলবে, আমি 10,000 টাকা দিই। জি না, আপনি 10,000 10 লাখ টাকা দেন, সমস্যা নেই, কিন্তু সন্তুষ্টি হবে কার জন্য? আল্লাহর জন্য করছি। সবকিছু অন্তরটা ঠিক করে নেন আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াসিরকাস সারায়ের, সাবধান তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপন শিরিক কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, একজন লোক দাঁড়াবে সালাত আদায় করার জন্য, সালাত আদায় করবে। ফায়ুযায়্যিনু জাহাদান, আর সালাতে একবারে আন্তরিকভাবে সালাত পড়বে, দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়ছে আর সালাতে একেবারে মনোযোগ ঢেলে দিয়েছে। জাহাদান মানে সর্বাত্মক চেষ্টা করেছে সুন্দর করার জন্য সালাতটা। কেন? লিমা ইয়ারা মিন নাজারিন নাস, মানুষ কেউ তাকে সালাতটা পড়তে দেখছে, কেউ তার সালাত পড়া খেয়াল করেছে, কেউ তার সালাত পড়াটা ফলো করছে, এই জন্য খুব সুন্দর করে ধীর স্থির ভাবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুন্দর করে সালাত পড়ছে। আল্লাহ সুবহানাহু বলেন, ফাযাকা সিরকুস সারায়, আর এটা হলো গোপন শিরক, সাবধান, এই শিরক থেকে বাঁচো। হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, কিছু শাব্দিক পরিবর্তনে ইবনু মাজার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন সালাত কোন পর্যায়ে গিয়েছে বলেন তো? সালাত কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। আবার আরেকটা হাদিস দেখেন, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসিলু উযুহু, যে মুসলিম সুন্দরভাবে ওযু করবে, যে কোন মুসলিম উত্তম ভাবে ওযু করবে, ফায়াকুমু, এরপরে দাঁড়াবে, ওয়ায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাত সালাতে তার অন্তর এবং তার চেহারা 100% আল্লাহর জন্য মনোনিবেশ করে দিবে। মন এবং আত্মা, শরীর ঠেলে হৃদয় দিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিসরা। 2 রাকাত সালাতে কি হবে বলেন তো? অন্তর দিয়ে একেবারে খালেস অন্তরে বিশুদ্ধ নিয়তে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর সালাত একেবারে আন্তরিকভাবে সালাত পড়ছে, মনোযোগ ঢেলে দিয়ে সালাত পড়ছে, কেউ তার সালাত পড়া দেখছে, তাই কাউকে দেখানোর জন্য সালাতটা পড়ছে, তাহলে এটা হবে কি? শিরক। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা ধ্বংস, ওই সকল মুসল্লিদের ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অমনোযোগী। সালাতে যারা উদাসীন, সালাতে যারা অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত পড়ে মানুষকে দেখানোর জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সালাত পড়ে, মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, অমনোযোগী উদাসীন হয়ে সালাত পড়ে, গাফেল হয়ে সালাত পড়ে, এই সালাত পড়েও মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সম্মানিত উপস্থিতি, দেখেন সালাত মানুষকে ধ্বংস করে দিচ্ছে, সালাত মানুষকে শিরকে পরিণত করছে, আবার এই সালাত মানুষের জন্য জান্নাত ওয়াজিব করে দিচ্ছে। কিসের কারণে বলেন তো? উঠে যাচ্ছেন কেন? আমি তো শেষ করে দেবো, 12টা বেজে গেছে, আমি 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, উঠার দরকার নেই, আর 5-7টা মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের চেয়ে আমার তাড়া আছে বেশি, আপনাদের চেয়ে আমার তাড়া বেশি। আপনারা তো আশপাশে বাড়ি, 2-4-10-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে গিয়ে ঘুমাবেন, আর আমার বাসায় পৌঁছতে 6-7 ঘন্টা সময় লাগবে। এখন রওনা দিয়ে মিনিমাম 6 ঘন্টা সময় লাগবে, আর যদি রাস্তাঘাটে জ্যাম থাকে তাহলে হিসাব নেই। এমনও সময় হয়েছে মাত্র 2-2.5 কিলোমিটার পার হয়েছে 6 ঘন্টায়। 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা পার হতে সময় লেগেছে
5.5 ঘন্টা জ্যামের কারণে। তো যাক, দোয়া করবেন যেন আল্লাহ সহি সালামতে সঠিকভাবে পৌঁছে দেন বাড়িতে। বিদে উঠার দরকার নেই, আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, সালাত মানুষের জন্য জান্নাত অজিব করে দিচ্ছে, আবার এই সালাত মানুষকে ধ্বংস করে দিচ্ছে, জাহান্নাম নিয়ে যাচ্ছে। কিসের কারণে বলেন তো? সির্ফ নিয়ত, সির্ফ নিয়তের কারণে। শুধু নিয়তটা, কাজ কিন্তু একই। ও সালাত পড়ছে, ও সালাত পড়ছে। যে সালাত জান্নাত ওয়াজিব করছে সেও সালাত পড়ছে, যে সালাত ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাচ্ছে সেও সালাত পড়ছে। দুইজনই সালাত পড়ছে, আর দুইজনে আন্তরিকভাবে সালাত পড়ছে, কিন্তু নিয়তটা ভিন্ন হওয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আবার জান্নাত ওয়াজিব হচ্ছে। তাহলে প্রত্যেকটা আমলের জন্য কি দরকার বলেন তো? নিয়তটা ঠিক করা দরকার। নিয়ত খালেস অন্তরে পরিশুদ্ধ নিয়তে ইবাদত করেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো শুধু এই নির্দেশে দেওয়া হয়েছে যে খালেস অন্তরে তারা ইবাদত করবে, অন্য কোনো কথা তার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, নিয়ত, বিশুদ্ধ নিয়তের ইবাদত করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আমরা যারা ধরা খাবো নিয়ত ঠিক না থাকার কারণে। এই জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়েকটা কারণে, যেটা বোঝা যায় কয়েকটি কারণে বেহুশ হয়ে যাচ্ছিলেন। তার একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণ। ওই ঘরে একাকী, যেভাবে সুফায় আল আসবাহি শুনতে চেয়েছে ওই রকম অবস্থায় তিনি হাদিস শুনেছিলেন। রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, ওই স্মৃতিগুলো যখন জেগেছে তখন তিনি নিজেকে আর ধরে রাখতে পারেন, অজ্ঞান হয়ে গেছেন। আরেকটা কারণ যে খালেস মানে নিয়তের যে কত গুরুত্ব। জিহাদ, যুদ্ধের মাঠ মানে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে যুদ্ধ করবে, ওর শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত বের হয়ে মাটি স্পর্শ করার আগে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবে। আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য যে যুদ্ধ করছে, শরীর থেকে যখন প্রথম ফোঁটা রক্ত ঝরে পড়ে, শহীদ হওয়ার প্রথম ফোঁটা রক্ত ঝরে পড়ে মাটি ছোঁয়ার আগেই পাপ কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। অথচ শহীদকে ডেকে আল্লাহ টেনে হেঁচড়িয়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। চিন্তা করতে পারেন নিয়তের গুরুত্ব কি। যে হাফেজের সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ কোরআনের হাফেজকে শাস্তি দিবেন না। দুনিয়াতে হাফেজের মর্যাদা আল্লাহ দিয়েছেন, মরার পরেও মর্যাদা দিয়েছেন, মরার পরেও মর্যাদা দিয়েছেন। যখন উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন, ৭০টা কবর খনন করা কষ্টকর, তখন নির্দেশ দিলেন যে একটু কবর বড় করে খুঁড়ো, আর এক কবরে একাধিক জনকে দাফন করো। কবর বড় করে খুঁড়ে এক কবরে একাধিক লাশ রাখো। তো একাধিক লাশ রাখতে গিয়ে পরস্পরের মধ্যে কথা উঠলো যে কার লাশটা পশ্চিম দিকে থাকবে, সামনে কার লাশটা থাকবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যখন একাধিক লাশ নামানো হচ্ছে, তখন জিজ্ঞাসা করা শুরু করলেন যে এই 2-3 জনের মধ্যে কার কোরআন মাজিদ বেশি মুখস্থ? বলা হচ্ছে উমুকের। তখন বলছে ওই লাশটা পশ্চিম দিকে রাখো। কি বুঝলেন? মানে যার কোরআন মাজিদ বেশি মুখস্থ তার লাশ পশ্চিম দিকে রাখলেন এবং বলছেন যে আমি এর জন্য সুপারিশ করব। সম্মানিত উপস্থিতি, মানে মরার পরে কোরআন সম্মান বাড়িয়ে দিয়েছে, মরা লাশের সম্মান বাড়িয়ে দিয়েছে কোরআন। কেন ছেলে মেয়েকে হিফজখানা পড়াবেন? বুঝতে পারছেন না? আমি আমার জীবনের কাহিনী বলে আমি প্রথম ভাবতাম যে ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাবো না। কোন একটা আমার স্মৃতির কারণে, হিফজখানার কষ্ট, হিফজখানার মারধর ইত্যাদি বিভিন্ন কারণে জাগবে। আমি ছোট থেকে মাদ্রাসায় কওমি মাদ্রাসায় পড়াতো, আর কেন জানি আমার থাকার রুমটা বেশ 7-8 বছর হিফজখানার পাশের রুমে আমি থাকতাম। এই জন্য এইগুলো চিত্র দেখে আমার মনের মধ্যে একটা জিদ ছিল যে আমার ছেলে মেয়েকে আমি কোরআনের হাফেজ বানাবো না। কোরআন তাদেরকে শিখাবো, ভালো কারি দিয়ে শুদ্ধ তেলাওয়াত শিখাবো, কিন্তু হিফজখানায় পড়াবো না। এটা আমার একটা জিদ ছিল। ছাত্র জীবনে, কর্মজীবনেও, বিয়ে শাদী করেও
এই 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 চিন্তা আমি পোষণ করতাম। দিয়ে যখন এই বক্তব্যের জগতে নামলাম, তখন এই যে যেমন আজকে পাগড়ি পরালাম, আলহামদুলিল্লাহ অনেক পাগড়ি পরাইছে অনেক ছেলেকে। যখন এই হাফেজদেরকে পাগড়ি পরালাম, এই পাগড়ি পরানোর অনুষ্ঠানগুলোতে ওস্তাদরা বলতেন কোরআন হিফজ করার ফজিলতের উপর একটু কথা বলবেন। অনেকেই আগে জানিয়ে দিতেন যে আমাদের তো পাগড়ির পরানোর অনুষ্ঠান আছে, একটু হাফেজদের সম্পর্কে কিছু কথা বলিয়েন, তাদের ফজিলত। তখন এবার নতুন করে আবার একটু হাফেজদের ফজিলত নিয়ে পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা শুরু করে তখন চিন্তা ঘুরিয়ে নিলাম যে না, এটা ভুল চিন্তায় ছিলাম, যে চিন্তা করেছি এটা ভুল করেছি। তখন চিন্তা করলাম যে আল্লাহ, তুমি যে কয়টা সন্তান দিবা সবগুলোকে হাফেজ বানাবো। প্রথম পড়া হবে তাদের, প্রথম কাজ হবে তাদেরকে আমি হাফেজ বানাবো, তারপর অন্য পড়াশোনা করাবো। চিন্তা ঘুরাই নিলাম। আলহামদুলিল্লাহ আমার 4টা ছেলে মেয়ে। বড়টা আমি যে প্রতিষ্ঠানে পরিচালনা করি, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে সারা দেশে যদি ক্যাটাগরিতে 1, 2, 3 হিফজখানা করেন তো ইনশাআল্লাহ 1, 2, 3 এর মধ্যে আমাদের প্রতিষ্ঠান থাকবে। আশাবাদী ফার্স্ট হওয়ার, বলবো না যে ওটাই ফার্স্ট, আশাবাদী যে ফার্স্ট হবে। যদি নাও হয় তো 1, 2, 3 এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। রাজশাহী আসলে দাওয়াত থাকলো দেখার জন্য। একেবারে গুছানো একটা হিফজখানা। তো বড় ছেলে হিফজ কমপ্লিট করেছে, এখন শুনানি দিচ্ছে। ছোটটা এখন নাজেরা চলছে, মেয়েটাকে সামনে হিফজে দিব, সিরিয়ালে আছে সব। দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন, 4টাকে কোরআনের হাফেজ বানাতে পারি। চিন্তা ঘোরাতে বাধ্য হয়েছে তাদের ফজিলত দেখে, হাফেজদের ফজিলত দেখে আমার প্রতিজ্ঞা, আমার জিদ ঘুরাতে আমি বাধ্য হয়েছে। আগে তো হাফেজ বানিয়ে তারপর অন্য পড়াশোনা দরকার। শুধু হাফেজ বানিয়ে ছেড়ে দিলে আবার সমস্যা আছে, কারণ তখন বুঝতে পারবে না যে আমি যেটা তেলাওয়াত করছি, আমি কি তেলাওয়াত করছি, এটা বুঝতে না পারলে কোরআনের আসর হৃদয়ে পড়বে না। যারা হাফেজ হিফজখানে পড়ছো তাদের বলবো, হিফজ শেষ করে আবার কেতাব লাইনে পড়ো, যেন কোরআন তুমি কি তেলাওয়াত করছো এটা যেন অন্তত 60-70% যেন তুমি বুঝতে পারো, তাহলে কোরআনের আসর পড়বে। আর যদি কিছুই বুঝতে না পারো, তাহলে তোতা পাখির মতো টিয়া পাখিকে কথা শিখালে যেমন হয়, তখন কোরআনের আসর পড়ে না, প্রভাব পড়ে না। এই জন্য হিফজ করে ওটা পড়তে হবে, তাহলে একদম যেটা দাবি কোরআনের সেটা বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, এই লেকচার গুলো দিতে দিতে আলহামদুলিল্লাহ একটা বই লিখেছি, কোরআন তেলাওয়াতের ফজিলত। কেন, ওখানে কয়েকটা দিক আছে। কেন ছেলে মেয়েকে কোরআন শিখাবেন, না শিখালে ক্ষতি কি, হাফেজ বানালে লাভ কি, বাবার লাভ কি, ছেলের লাভ কি, কোন সূরার কি ফজিলত, এগুলো দিয়ে বইটা ছোট্ট করে লিখেছি যেন কেউ পড়তে বিরক্ত না হয়। বইটা ওসব আছে, চাইলে স্টেজে পাবেন, সংগ্রহ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে দেখুন, শুধু নিয়তটা চেঞ্জ করতে হবে, অন্য কিছু নাই, একই কাজ। নিয়তের কারণে একজন ফেসে যাবে, আর নিয়তের কারণে একজন জিতে যাবে। আসুন আমরা আমাদের নিয়তটা ঠিক করে আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ যে হিফজখানার ছোট ছোট বাচ্চাগুলো পড়ছে, বাস্তবিক এদের পড়াশোনা আপনি আশ্চর্য হবেন। যারা হাফেজ হিফজে পড়ছে, যারা হিফজ করছে, জিজ্ঞাসা করেন এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে ওরা ফজরের 1 ঘন্টা আগে উঠে, কি উঠে না তোমাদের? উঠে তো নাকি? হিফজখানা মানে উঠতেই হবে। আপনি ফজরের আজানে উঠতে চাচ্ছেন না, ফজরের আজান হওয়ার পরে আপনি উঠতে চাচ্ছেন না, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, আপনি বিছানা থেকে উঠতে চাচ্ছেন না, অথচ 7-8 বছর, 10 বছরের বাচ্চাগুলো ফজরের 1 ঘন্টা আগে উঠেছে শীতকালে। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর রহমত ওদের উপর নাজিল হবে না তো কার উপর হবে? আপনার আমার উপরে। এক একটা হিফজখানা একটা এলাকায় আছে মানে কি, আল্লাহর রহমত নাজিলের একটা কারখানা আছে, একটা হিফজের প্রতিষ্ঠান আছে মানে কি, আল্লাহর রহমত বর্ষণের একটা কারখানা আপনি টিকিয়ে রেখেছেন। ফজরের 1 ঘন্টা আগে কোন শীতের মধ্যে এই ছেলেগুলো উঠে, সে কি ঠান্ডা পানি, চিন্তা করতে পারেন। বড় মানুষ ঠান্ডা পানি নাড়া, আরে 8-10 বছর 12 বছরের বাচ্চা ঠান্ডা পানি নাড়া, কোন শীতে ঠান্ডা পানিতে উজু করে ওরা তেলাওয়াত শুরু করে, সবক ঠিক করে, সবক দেয়,
আর আশ্চর্য হবেন, শীত কি আর গরম কি, যখনই এদের অজু ভাঙে তখনই এরা অজু করে। জিজ্ঞাসা করেন হিফজের বাচ্চাগুলোকে, যতবার এরা পেশাব করতে আসে, যতবার এরা পায়খানা করতে আসে, প্রত্যেকবার অজু করে আবার যায়। আপনি আমি 5 ওয়াক্ত সালাতে 5 বার অজু করতে গিয়ে 14 বার ভাবি যে মাগরিবের অজু দিয়ে এশা চালানো যায় কি করে। ভাবি না? ভুল বললাম? যে মাগরিবের অজু দিয়ে এশা কি করে পড়া যায় 14 বার ভাবি। আর এই বাচ্চাগুলো সারা দিনে যতবার পেশাব পায়খানা করে প্রত্যেকবার অজু করে আবার যায়, কারণ কোরআন তেলাওয়াত করবে। বিদায় হিফজখানাগুলোর প্রতি খেয়াল রাখবেন। রাগ নয়, ভুল ভিলেজ পলিটিক্স হিফজখানার মধ্যে ফেলে দেয়। ভিলেজ পলিটিক্স ফেলতেছে কোথায়? হিফজখানায়। গ্রাম্য রাগ, গোত্রীয় দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর দ্বন্দ্ব ফেলতেছে কি হিফজখানায়। হিফজখানাকে হিফজখানার মতো রাখেন, মসজিদকে মসজিদের মতো রাখেন। রাজনৈতিক দ্বন্দ্ব, গ্রাম্য দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব, এসব দ্বন্দ্ব এসব প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আসেন না। এগুলো রহমত নাজিল হওয়ার এক একটা মাধ্যম, এক একটা মাধ্যম। মা ইজতামা কওমুন বাইতুন ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন একটা ঘরে যখন একত্রিত হয় কয়েকজন, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনাহু, তার দার্স হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাযিল হতে থাকে ওখানে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আল্লাহ এত খুশি হন ফেরেশতাদের মাঝে এদেরকে স্মরণ করেন। ফেরেশতারা, তোমরা তো বলছিলে মানুষ সৃষ্টি করার দরকার নেই, এরা শুধু খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে। আরে দেখো আমার বান্দাদেরকে দেখো, রাত কি আর দিন কি, শীত কি আর গরম কি, ঠান্ডা কি আর উষ্ণতা কি, কোন কোন ঠান্ডার মধ্যে উজু করে তারা কোরআন তেলাওয়াত করছে। দেখো আমার বান্দাদেরকে। ওয়াদাকাহুমুল্লাহ ফি মান ইনদাহু, সহিহ মুসলিমের হাদিস। আপনি চিন্তা করতে পারেন? বিধায় সব প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, তেলে মাথায় তেল দেওয়া অভ্যাস আমাদের, না কি বলেন আপনারা? প্রবাদ বাক্য, তেলে মাথায় তেল দেওয়া। যে মাথায় তেল আছে ওটাতে তেল দিতে ভালোবাসে বেশি। বড় বড় প্রতিষ্ঠান, যাদের টাকা পয়সার অভাব নেই, ওই প্রতিষ্ঠানগুলো সবাই হুমড়ি খেয়ে পড়ছে দান করতে। আর যেগুলো টাকার অভাবে চলতে পারছে না, এগুলোর দিকে কেউ খেয়াল রাখে না। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখবেন দান সাদাকা দিয়ে। হ্যাঁ, বলবেন আমার 10 টাকা দিয়ে কি হবে এই প্রতিষ্ঠানের? বলবেন যে 10 টাকা দিতে, ভাববেন যে 10 টাকা দিয়ে কি হবে এই প্রতিষ্ঠানে। জি, আপনার মতো 100 জন ব্যক্তি যদি 10 টাকা করে দেয় তো কত টাকা হয়? 1000 টাকা হয়। বিধায় চিন্তা করবেন, যাদের সুযোগ আছে, অনেক ধনী মানুষ আছেন, যদি সুযোগ থাকে শীতের দিন একটা গিজারের ব্যবস্থা করে দিবেন। একটা গিজার 30,000 টাকা 35,000 টাকা খরচ হবে, ভালো মানের গিজারে। একটু কম হলে 20-25,000 টাকা হয়ে যায়। একটা গিজার লাগিয়ে দিবেন। ছোট ছোট বাচ্চাগুলো শীতের রাত্রে উঠবে, ফজর আগ দিয়ে গরম পানিতে উজু করবে। গরম পানিতে উজু করে 20টা বাচ্চা তেলাওয়াত শুরু করবে। মানে কি? 20টা বাচ্চা গরম পানিতে উজু করে তেলাওয়াত করতে বসবে। মানে কি? 20টা বাচ্চা যতটা অক্ষর তেলাওয়াত করেছে প্রত্যেকটা অক্ষরের নেকি আপনি পাবেন। কি করবেন ভাই? টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারবেন? ধন দৌলত কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন না। যাবে কি? সাথে নেকি যাবে। কি যাবে? নেকি যাবে। টাকা নিয়ে যেতে পারবেন না। একটা গিজার লাগিয়ে দিলেন, বাচ্চাগুলো তৃপ্তি সহকারে ওযু করবে, মন থেকে যে হাসি একটা বের হবে। এই দোয়াটা অরিজিনাল দোয়া। আমি ওস্তাদকে বললাম, ওস্তাদ দোয়া করেন। ওস্তাদ আমার জন্য একটা দোয়া করলেন। এই দোয়াতে যে নেকি পাবো, ওস্তাদ এমনি মন থেকে একটা দোয়া করেছেন, আমি চাইনি, উনি অন্তর থেকে এমনি একটা দোয়া বের হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল দোয়া, ওটাতে নেকি বেশি হয়। তৃপ্তির হাসি হাসবে অন্তর থেকে গরম পানিতে ওযু করে। এই যে একটা তৃপ্তির হাসি, এই যে নেকি, এই নেকি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। টাকা দিয়ে কিনতে পারবেন না এই নেকি। যাদের সুযোগ আছে এসব জায়গাগুলোতে দান সাদাকা করবেন, এই ব্যবস্থাগুলো করে দিবেন। ছোট ছোট বাচ্চাগুলো একদম আনন্দে ওযু করবে আর আপনি নেকি পাবেন।
বসে বসে নাকি? সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দান সাদাকার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য দান সাদাকা করবেন। এগুলো আপনাদের দান সাদাকাতেই চলে, রাষ্ট্রীয় কোনো অনুদানেরা